দর্শক, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকার অভিযান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জঙ্গল সলিমপুরের অভিযানের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। আসলে যেমনটি বলেছেন, শুরুতেই বলবো আসলে ইতিহাসের সর্ববৃহৎ একটা অভিযান পরিচালিত হয়েছে। এর আগে এখানে এত বড় কোনো অভিযান আসলে পরিচালিত হয়নি। আজকেই হলো, সেটি ভোর 4টার সময় কিন্তু আসলে প্রায় 3042 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একত্রিতভাবে এই অভিযান শুরু হয়। অভিযানে কিন্তু আসলে র্যাব, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার সবাই একসাথে এই অভিযান শুরু করে। অভিযানের কিছুটা তারা আজ করতে পেরেই যেদিক দিয়ে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাবে সেদিক দিয়ে তারা একটা খাল কেটে রেখেছিল এবং একটা গাড়িকে তারা অকেজু করে বাধা সৃষ্টি করেছিল। এরপরও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে সবগুলোকেই কিন্তু ওভারকাম করে ভিতরে প্রবেশ করেছে এবং ভিতরে প্রবেশ করার পরে কিন্তু সেখানে একটা অভিযান শুরু হয়। তবে ইতিমধ্যে সেখানে 10 থেকে 15 জনকে গ্রেপ্তার করতে পেরেছে বলে তারা জানিয়েছে এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে। কিছুক্ষণ পরে, হয়তো আধা ঘন্টা পরে এখানে বিপ করবে বলে জানিয়েছেন এখানকার চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে একের পর এক যৌথ বাহিনীর গাড়ি কিন্তু অভিযান শেষ করে আসছে। তবে অভিযান শেষ হলেও কিন্তু এখানে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মনিটরিং করা হবে এবং রাত্র কিন্তু প্রশাসনের পক্ষের লোকজন এখানে থাকবেন বলে তারা জানিয়েছেন এবং এখানে দুটি অস্থায়ী ক্যাম্প করা হবে, একটি র্যাবের, একটি পুলিশের। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই চলতি বছরের 19শে জানুয়ারি সর্বশেষ র্যাবের এক সদস্যকে পিটিয়ে হত্যা করে। এর আগে দুজন সাংবাদিককে তারা পিটিয়ে তাদের ক্যামেরা ভাঙচুর করে এবং এর আগে এডিসির গাড়ি বহরে হামলা করে ইউপি মেম্বারকে ছিনিয়ে নেয় এবং ছিনিয়ে নেওয়ার পরে তাকে কিন্তু এডিসি গাড়ি বহরের সামনেই, প্রশাসনের কর্মকর্তাদের সামনেই কিন্তু তাকে পিটিয়ে রক্তাক্ত করে এবং সে কিন্তু গুরুতর আহত হয়। আমরা আসলে একটু র্যাবের কমান্ডারের সাথে একটু কথা বলবো। আমরা একটু ওনার কাছে একটু জানতে চাইবো আসলে আজকের এই অভিযান সম্পর্কে আমরা একটু জানতে চাইবো। তিনি কিছুক্ষণ আগেও সাংবাদিকদের সাথে ব্রিফ করেছেন। আমরা একটু ওনার কাছে একটু জানবো আসলে আজকের এই পরিস্থিতি সম্পর্কে। আমরা এর ভিতরে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আসলে অভিযানে কিন্তু আসলে এখন পর্যন্ত আসলে যদি বলে থাকি তাহলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এটা একটা সফল অভিযান এবং এর আগে কখনো এত বড় অভিযান হয়নি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বলেছেন এটা একটা বিশাল সফল। আসলে আমরা একটু র্যাবের কমান্ডারের সাথে কথা বলবো, তিনি আসলে একটু ব্যস্ত আছেন। তবে এর আগে জানিয়ে রেখে আসলে এখানে কেউ সাধারণত প্রবেশ করতে পারে না। এখানে প্রবেশ করতে হলে ইয়াসিন বাহিনীর পাস কার্ড লাগে। পাস কার্ড ছাড়া এখানে ভিতরে কেউ কারো প্রবেশ করার কোনো সুযোগ নেই। তবে এখানে কিন্তু এমন অবস্থা করে রাখছে ইয়াসিন বাহিনী যে প্রতিটি জায়গায় কিন্তু আসলে তিনি সিসি ক্যামেরা ফিট করে রাখছিল। আমরা একটু কথা বলবো র্যাবের সিভির সাথে, আমরা কমান্ডারের সাথে। আমরা কিন্তু লাইভে আছি, যদি আমাদেরকে বলেন আজকের অনুষ্ঠান অভিযান সম্পর্কে আমাদেরকে যদি একটু ব্রিফ করেন। আচ্ছা, আমরা সকাল থেকে অভিযান পরিচালনা করেছি, এখনো শেষ হয়নি, ব্যাক করছে। আর অভিযানের ভেতরে মোবাইল নেটওয়ার্ক নেই, ওয়াকিটকি সেটের কমিউনিকেশনটাও কিছুটা প্রবলেম করে পাহাড়ি টেরেনের কারণে। তা আমরা যেটা পেয়েছি ভেতরে যে সকল বাড়িঘর খালি পেয়েছি আমরা। অল্প কিছু মহিলা এবং যারা স্টুডেন্ট টাইপের ছেলেপেলে বা শিশুরা এরা আছে, আর বাকি সবাই পালিয়েছে। তো যেটা প্রমাণ করে যে তারা সবাই অপরাধী, কারণ অপরাধী না হলে তো আর পালাতো না। আর আমরা বেশ কিছু আসামি অ্যারেস্ট করেছি এবং বেশ ভালো সংখ্যক দেশি বিদেশি অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি, অ্যামুনিশন, এগুলো আমরা পেয়েছি। আর এটার টোটাল সংখ্যাটা আমরা এখনো কাউন্টিং করতে পারিনি। কাউন্টিং করে ইনশাল্লাহ আমাদের অপারেশনের যে ওভারঅল কমান্ডার ছিলেন তিনি ফর্মালি ব্রিফ করে ডিটেলসটা জানাবেন। আপনারা এই অভিযান সফল কি মনে করেন কিনা? হ্যাঁ, অবশ্যই। অনেক বছর ধরে তো কেউ ঢুকতেই পারেনি। আমরা একটা এফোর্ট নিয়ে এসে এখানে ব্রেক থ্রো করেছি, ভিতরে গিয়েছি, পুরো এলাকা খালি হয়ে গিয়েছে, অপরাধী ধরেছি, অস্ত্র অ্যামুনিশন নিয়েছি। অবশ্যই এটা সফল অপারেশন। আগামীকাল থেকে এখানে কিভাবে কার্যক্রম পরিচালনা করবেন? আপনাদের ক্যাম্প হওয়ার কথা। আচ্ছা, এটা আমাদের যৌথ বাহিনীর যে ওভারঅল যে কমান্ডার আছেন স্যারের নির্দেশনা অনুযায়ী পরিচালনা করা হবে। তো এই বিষয়টা আমার বলে দেওয়াটা ঠিক হবে না। আপনারা যে আসামিদেরকে ধরেছেন